উন্নত জীবনের আশায় উত্তাল সমুদ্র সাঁতরে স্পেনে প্রবেশের চেষ্টা করছেন হাজার হাজার মানুষ। স্পেনের আফ্রিকান ভূখণ্ড সিউটা সীমান্তে তৈরি হয়েছে এক নজিরবিহীন ও ভয়াবহ সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। কিন্তু হঠাৎ কেন এই মরিয়া লড়াই? কি ঘটছে সেখানে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ইউরোপে প্রবেশের স্বপ্ন নিয়ে মরক্কো সীমান্ত পেরিয়ে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউটায় হুহু করে ঢুকছে অভিবাসীরা। কেউ সাগরে ঝাঁপ দিচ্ছেন, কেউ ভাসমান টিউব ব্যবহার করছেন, আবার কেউ কাঁটাতারের বেড়া ও পাহাড় টপকে স্পেনের মাটিতে পৌঁছানোর চেষ্টা করছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হাজার হাজার অভিবাসী এই অঞ্চলে প্রবেশ করেছেন। আর এই নজিরবিহীন অনুপ্রবেশের কারণে সীমান্তে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত মানুষের চাপে ভেঙে পড়ার উপক্রম হয়েছে স্থানীয় অভিবাসী আশ্রয় কেন্দ্রগুলো। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ কেন এই গণজোয়ার তৈরি হল? এর পেছনে রয়েছে স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি ঐতিহাসিক রায়। আদালতের এই রায়ে বলা হয়েছে, সমুদ্রপথে সাঁতরে সিউটা বা মেলিয়াতে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের সরাসরি মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ইউরোপে পা রাখার আশায় হাজার হাজার মানুষ সিউটার দিকে ছুটতে শুরু করে। স্পেনের আইন অনুযায়ী সীমান্ত রক্ষা করা যাবে, কিন্তু অবৈধ অনুপ্রবেশের কারণে অভিবাসীদের উপর কোনো প্রাণঘাতী শক্তি বা গুলি ব্যবহার করার অনুমতি নেই। তবে এই মরিয়া চেষ্টা সবার জন্য সফল হয়নি। উত্তাল সমুদ্র পাড়ি দিতে গিয়ে এবং সীমান্তে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এখন পর্যন্ত অন্তত ১৯ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে স্পেনের সিভিল গার্ড, মেরিটাইম রেস্কিউ সার্ভিস এবং রেড ক্রসের সদস্যরা দিনরাত কাজ করছেন। স্পেন সরকার সেখানে অতিরিক্ত বিশেষ পুলিশ এবং সামরিক বাহিনী মোতায়েন করেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দ্রুত এই এলাকা পরিদর্শনে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে মরক্কো সরকারের সাথে যৌথভাবে কাজ করছে মাদ্রিদ। এই সংকটের প্রভাব পড়েছে পুরো ইউরোপ জুড়ে। ইতালি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ফ্রান্স ইতিমধ্যে স্পেনের সাথে তাদের নিজস্ব সীমান্তে নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিয়েছে। সিউটার সাধারণ মানুষ এখন চরম আতঙ্কে ঘরের ভেতর দিন কাটাচ্ছেন। আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর এই মানবিক সংকট এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেল শিহাব রিপোর্টিং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।